এই প্রচণ্ড গরম, এই গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা তরকারি হয়ে যায় মন্দ হয় না। লাউ ইলিশের পাতলা ঝোল কালিজিরের ফোড়ন দিয়ে আর গরম ভাতের সাথে তো অসাধারণ। তাহলে আসুন রেসিপিটি আজকে সিম্পলভাবে শেয়ার করি। লাউ ইলিশে তো সবাই রান্না করেন, আমারও চ্যানেলে আছে, বাট আজকে একটু আমি অন্যভাবে ভিন্ন স্বাদে রান্না করব। আর সবসময় একরকম রান্না খেতে ভালোও লাগে না। আর আসুন আজকে খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও এর স্বাদ নিতে পারেন রান্না করে। এখানে আমি একটা বড় ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে কেটে ক্লিন করে একটু লবণ মেখে রেখে দিব। এটা আমাদের শরীয়তপুরের পদ্মার ইলিশ, বাংলাদেশ থেকে নিয়ে আসা। আর মাছটা অনেক বড় মোটামুটি। আর এখানে আমি লাউ নিয়েছি ছোট ছোট, আমেরিকাতে যে বেশি বড় লাউ হয় না তা তো জানেন, একটা গোল লাউ আর একটা লম্বা লাউ। আমি ছোটর উপরে 2টা লাউ নিয়েছি, কারণ একটা লাউ নিলে আবার একেবারে কম হয়ে যাবে। এখানে একটা পেস্ট তৈরি করব, একটু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। আর এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম অলিভ অয়েল। আমি অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েলে রান্না করি, আপনারা যে কোনো কুকিং অয়েল দিতে পারেন, যে যেভাবে খেতে চান সমস্যা নেই। আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এই কালো জিরেটা একটু হালকা ভেজে নিচ্ছি। আর অলিভ অয়েল কখনোই বেশি হিট করতে নেই, তাই আমি সাথে সাথেই পেস্টটা দিয়ে দিলাম, যে পেস্টটা আমি করে রেখেছি ব্লেন্ডারে। এখানে একটু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য 2-3 কোয়া রসুন। আর এখানে দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়া। আর লাউয়ের তরকারিতে একটু হলুদটা কমই দিতে হয়, এতে স্বাদও ভালো থাকে, দেখতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো, ঝালটা যার যার পছন্দ মতো দেওয়াই ভালো। আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। একেবারে সিম্পল মশলা। এখন ভালোভাবে মশলাটা ভুনাতে হবে। আমি এই তো মশলাটা অনেকক্ষণ ভুনিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর দিয়ে দিলাম লাউ যেগুলো কেটে রেখেছি লাউগুলো। আর আমি সুন্দরভাবে লাউয়ের বুকোগুলো আমি আলাদা রেখে দিয়েছি, ওগুলো আমি ভর্তা বানাবো। বললাম না ছোট ছোট লাউ, দেখুন 2টা লাউতে এতটুকু হয়েছে। এখন আমি লাউটা মশলার সাথে ভালো করে ভুনিয়ে নিয়েছি, দেখুন একেবারে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, কারণ যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছটা আমি প্রায় 30 মিনিটের বেশি লবণ দিয়ে রেখেছিলাম, তারপর আবার একটু ক্লিন করে নিয়েছি। আমি একটা ইলিশ মাছের পুরোটাই মোটামুটি দিয়ে দিয়েছি, শুধু লেজটা তার সাথে 2 পিস মাছ রেখে দিয়েছি ভর্তার জন্য। এই তো মাছগুলো একটু ঝোলের মাঝে ডুবিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু সুগার। আপনারা যে কোনো চিনি দিতে পারেন, হালকা একটু চিনি দিবেন লাউয়ের তরকারিতে। আমি কোকোনাট সুগার খাই অর্গানিক, তাই আমি একটু কোকোনাট সুগার দিয়ে দিলাম, নারকেলের চিনি আর কি। এই যে আমি কতক্ষণ ঢেকে রান্না করে নিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম কিছুটা আবার এক্সট্রা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ ব্লেন্ডার করেও দিয়েছি, তারপরও একটু হালকা একটু দিয়ে দিলাম। দেখুন আগেই বলেছি, এখন দেখুন কালারটা একেবারে হালকা হয়ে গেছে। আর লাউ তরকারিটা একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। লাউটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা।
আর এভাবে করে অবশ্যই একবার একটু ট্রাই করে খেয়ে দেখবেন। কালিজিরার ফোড়ন দিয়ে অসাধারণ হয় গরম ভাতের সাথে। আর কিছুই লাগবে না, এই লাউয়ের ঝোল দিয়েই পেট পুরে ভাত খেতে পারবেন। যদিও বেশি ভাত খাওয়া ভালো না, তারপরে যতটুকুই খাবো তৃপ্তি সহকারে খাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা মোরগ নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হলো। আল্লাহ হাফেজ।